আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা নয় বিশ্বাস সুন্দরী সময়ে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের পরিচিত মোহাম্মদ খুরশিদ আলম আপনাদের সামনেও আজকে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। কি সেই ভিডিওর বিষয়বস্তু, কি নিয়ে আজকে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি, নিশ্চয়ই আপনাদের খুব করে জানতে ইচ্ছা করছে, তাই না? অবশ্যই বলবো তার আগে ছোট্ট একটি কথা। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ স্কুল অফ মাইন্ড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের প্রত্যেক ভিডিও দেখে শুনে অবশ্যই সেই ভিডিওর উপর কমেন্টস এবং লাইক শেয়ার দিয়ে আমাদেরকে করবেন উৎসাহিত এবং অনুপ্রাণিত। বন্ধুরা, এবার আসা যাক আজকের সেই বিষয়বস্তুতে, যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে বলি, আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি নিয়ে দুটো ভিডিও করব। প্রথম পর্বে যে অ্যাপসটি সম্পর্কে কথা বলবো, সেই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করা হয় সেটা নিয়ে কথা বলবো, কীভাবে সেট আপ দেওয়া হয় সেই বিষয়ে কথা বলবো। দ্বিতীয় পার্টে আমরা কথা বলবো সেই অ্যাপসটিকে কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজে লাগানো যায় সেই বিষয় নিয়ে। তো প্রথমেই বলতে চাই, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ কিংবা ফেসবুক লাইভ কিংবা মোটিভেটেড ভিডিও কিংবা কবিতা আবৃত্তি করার সময় সুন্দর এবং চমৎকার একটি সাউন্ড বা মিউজিক বা নেচার ব্যবহার করে আমরা আমাদের প্রেজেন্টেশনকে করে তুলতে পারি অত্যন্ত গ্রহণযোগ্য এবং খুবই সুন্দর এবং মনোরম। হ্যাঁ, এই কাজটি যদি আমরা খুব সহজে করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে ইজি ভয়েস রেকর্ডার, যেটা প্লে স্টোর থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, ইনস্টল দিতে হবে, যা যা অ্যালাউ চায় সবই দিতে হবে। বিস্তারিত আমি আর বললাম না। তো দেওয়ার পর এখানে একটি কথা বলে রাখা দরকার, আগের অ্যাপসগুলো যেটা অ্যান্ড্রয়েড 9, 10, 8-এর জন্য ব্যবহার করা হতো, সেই ইজি ভয়েস রেকর্ডারটি আপনারা অ্যান্ড্রয়েড 12 কিংবা 13-এ ব্যবহার করতে যাবেন না, তাহলে সেটা কাজ সঠিকভাবে নাও করতে পারে। বেটার হবে আপনারা যদি প্লে স্টোর থেকে নতুন ইজি ভয়েস রেকর্ডার অ্যাপসটি ডাউনলোড নামিয়ে ইনস্টল করে নিন, তাহলে সেই অ্যাপসটি সুন্দরভাবে ইনস্টল দিতে হবে, নামাইতে হবে এবং নামানোর পর ইজি ভয়েস রেকর্ডারে একটা ছোট্ট ভয়েস ক্লিপ রেকর্ড করে সেটার মাধ্যমে আপনার ফোন স্টোরেজে এর একটি সাব ফোল্ডার বা সাব ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, তো সেটা কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখাবো এখন আপনাদের, যেহেতু আমরা ইজি ভয়েস রেকর্ডার প্লে স্টোর থেকে নামিয়ে ফেলেছি, ডাউনলোড করে ফেলেছি, ইনস্টল করে ফেলেছি। তো এখন আমরা সেটা কিভাবে সাব ফোল্ডার কিভাবে তৈরি করা যায়, কারণ সাব ফোল্ডার না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও সেখানে কপি করে রাখতে পারবো না, যার ফলে আমরা ভিডিও করতে পারবো না। তো চলুন কিভাবে সাব ফোল্ডার তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এখন ইজি ভয়েস রেকর্ডারে ঢুকবো। ইজি ভয়েস রেকর্ডারে আমরা যখন ঢুকবো, অলরেডি ঢুকে গেছি, তো আমরা প্রথমে আমাদের সেই যে মানে ডান হাতের দুটো আঙ্গুল দিয়ে আমরা ডান থেকে বামে যাব। লিসেন দেখাচ্ছে, আমি আবার বাম থেকে ডানে আসবো। আমরা ডান থেকে বামে আসছি, এবার বাম থেকে আমরা ডানে যাব। রেকর্ড বলছে যে আমরা সাথে সাথে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা শুনুন, রেকর্ড সিলেক্টেড হয়ে গেছে। লিসেন, এটা আমরা এখন করব না, এগুলো রেকর্ড বাটন, এখানে যদি আমি ঢুকে রেকর্ড হয়ে যাবে। এটা এই রেকর্ড করে আমরা সেটা 2 মিনিটের কিংবা 3 মিনিটের কিংবা 30 সেকেন্ডের ক্লিপস ফলো করে একটা সেভ করার মাধ্যমে একটা সাব ফোল্ডার তৈরি হয়ে যাবে। যদিও আমরা সেটাকে সাব ফোল্ডার তৈরি করতে নাও পারি, যদি না হয় অটোমেটিক্যালি, তাহলে বলবে যে একটা ক্রিয়েট ফাইল করুন, ক্রিয়েট ফোল্ডার তৈরি করুন। সেটা যখন বলবে এবং সেখানে লেখার জায়গা চলে আসবে, আপনারা সেটাকে লিখে সেটা ইজি ভয়েস রেকর্ডার নামে অথবা অন্য যে কোনো নামে সেট আপ দিতে পারবেন এবং সেটার উপর দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, এই রেকর্ড করার মাধ্যমে যে ভয়েস ক্লিপটা তৈরি হবে সেটা দিয়ে। তো এবার যখন আপনি সেটাকে যদি আপনি কাজ করেন, কাজ করার পর ছোট্ট আরেকটি কাজ করতে হবে। এবার আমাদের মোর অপশনে যেতে হবে, যেটা আমি আপনাদেরকে মোর অপশনে যেই দেখাচ্ছি তার আগে থেকে বামে এবং বাম থেকে ডানে সোয়াইপ করার পর মোর অপশন নামে একটা অপশন পেয়েছি,
সেই মোর অপশনে ঢুকবো, One upgrade. 2 recently এই deleted. দেখাচ্ছে 3 settings. এবং এখান থেকে আমরা সরাসরি সেটিংসে চলে যাব। Settings. সেটিংসে চলে যাওয়ার পর Upgrade mid preset voice sound quality to use. Choose a different setting under tuning greater than format unavailable. Tuning. টুনিংয়ে যাব। টুনিংয়ে যে আমাদের ভয়েস রেকর্ডটা কি ফরম্যাটে হবে সেই ফরম্যাটে আমরা দিব। অলরেডি আমরা টুনিংয়ে ঢুকে দিয়েছি। ফরম্যাট AMR দেওয়া আছে। এখানে আমি AMR এ ঢুকবো কারণ আমি তো যেহেতু আগে থেকে ডাউনলোড করে নিয়েছি আমি সেটাকে AMR এ দিয়ে দিয়েছি। কিন্তু কি কি থাকবে সেখানে আমরা AMR এ ঢুকলাম। PCM থাকবে, ARC-MP4 থাকবে, এই AMR থাকবে। AMR এ আপনারা চেক করে দিবেন, যেটা আমি আগেই করে দিয়েছি। ঠিক আছে, তারপর এখান থেকে বের হয়ে যাবেন, নেভিগেট আপ দিয়ে বের হয়ে যাবেন, তারপর আবার সোয়াইপ করবেন, আরেকটা নেভিগেট আপ দিবেন। ঢোকার পর এই সেটিংসের ভিতরে আছে, আমরা এখন খুঁজবো কি কি আছে। এটাও না, এটাও না, এটাও কোনো কাজ নেই, এটাও কোনো কাজ নেই, এটাও কোনো কাজ নেই, এটাও কোনো কাজ নেই। অ্যাডভান্সড ট্রাবল শুটিং, এখানে আমরা ঢুকবো। ঢোকার পর হ্যাঁ, ঢোকার পর আমরা এটা খুঁজবো কি কি করতেছি দেখেন। স্লিপ মোড, এটাও কোনো কাজ নেই, এটাও কোনো কাজ করবে না, এটাও কোনো কাজ করবে না, এটাও কোনো কাজ করবে না, মানে এখানে কোনো কাজ না করলেও চলবে, বিশেষ করে এই ব্যাপারে যে ব্যাপারে কথা বলছি। এটাও না, এই যে পজ ফর আদার অ্যাপ, সুইচ অফ, এটা যদি অন থাকে তাহলে অফ করতে হবে, যদি অফ থাকে তাহলে অন করতে হবে। অন করে এখান থেকে বের হয়ে যেতে হবে এবং তারপর আরেকটা কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলো এখন আর এই ভিডিওতে না বলি, তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো করে কিভাবে আমরা একটি আমাদের ভালো লাগার গান, ভালো লাগার মিউজিক এবং ভালো লাগার ব্যাকগ্রাউন্ডটাকে ইজি ভয়েস রেকর্ডারের মাধ্যমে কাজে লাগিয়ে কিভাবে আমরা ভয়েস রেকর্ড, কিভাবে আমরা কবিতা আবৃত্তি, কিভাবে মোটিভেটেড ভিডিও কিংবা কিভাবে ফেসবুক লাইভ করতে পারি সেই বিষয়ে ধারণা দিব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে, অর্থাৎ এই যে ইজি ভয়েস রেকর্ডার সম্বলিত যে ভিডিওটা আমরা করব সেই পার্ট 2তে আপনারা চলে আসুন। ধন্যবাদ সবাইকে।